আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অবশ্যই ঈদের ব্লগ। তো আজকের ব্লগে দেখাবো আমাদের সম্পূর্ণ ঈদ ব্লগ। সকালটাতে আমার বাচ্চা নুরাজ দেখতে পাচ্ছেন গোসল করে এখন সে জুব্বা পরে যাবে। তার নানা সৌদি আরব থেকে এনেছে। যেহেতু তার এখন একটু 2 বছর শেষ হয়েছে, সে হাঁটতে পারে এবং ইজিলি এটা ক্যারি করতে পারবেন। মসজিদে যাবে তার বাবার সাথে সব কিছু। তো এখন আস্তে আস্তে আমার ছেলেকে আমি রেডি করিয়ে দিচ্ছি, সাথে আমার খাটটাও গুছিয়ে নিয়েছি এবং আমার বাসাটা অলরেডি গুছানো আছে, কালকে গুছিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন। তো কত সুন্দরভাবে আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার সুপার কভারগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক ইউনিক লাগতেছে আমার বাসাটা। আস্তে আস্তে এইভাবে আমার একটা সুন্দর সংসার হবে। দেখতে পাচ্ছেন এটা নুরাজের নানু সৌদি আরব থেকে এনেছে, হজ করতে গিয়েছিল তখন, তার জন্য জায়নামাজ। এটাও সেই মসজিদে নিয়ে যাবে। তো আমি এখন আমার প্রাণের দোন, আমার কলিজার টুকরাকে কাপড় পরে দিচ্ছি ঈদের জামাতে যাওয়ার জন্য। বাবা সেটাই দাঁড়াও, না 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 এরকম করে না, আমার ছেলেটা বেশি দুষ্টামি করে। এদিকে দাঁড়াও দাঁড়াও, ওই দেখো বাবা ভিডিও করতেছে না। তো তারা এখন বাপ ছেলে ঈদের জামাতে চলে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। দেখতে পাচ্ছেন দুজন রেডি হয়ে এখন সুন্দরভাবে নামাজ আদায় করতে চলে যাচ্ছে। এখন আমি আমার কাজগুলো করে নিই, চলেন। তো এদিকে আমার সমোচা রোল রেডি করা হয়ে গেছে অলরেডি, তেলে ভেজে নিয়েছি। এগুলো যেহেতু ফ্রোজেন করে রাখা হয়েছিল, তাই এখন আমি নুডলস রান্না করব, গরুর মাংস দিয়ে নুডলস রান্না করব। তো এখন এগুলো অলরেডি কমপ্লিট হয়ে যাবে। সাথে কিন্তু আফরাকে প্রতিদিনের মতো প্রতিবারের মতোই আমার সাজিয়ে দিয়ে চলে এসেছে। বাবা নামাজ পড়েছো? পড়েছো? আল্লাহ পড়েছো? বাপ ছেলে জুব্বা পড়েছে, জাস্ট লুকিং লাইক ওয়াও। আপনারা সবাই হাসার আগে আমি নিজে হেসে নিলাম। দেখেন আপনাদের ভাই কি পড়ছে, জুব্বা পড়ছে, হাফ হাতের জুব্বা। অনেক সুন্দর লাগতেছে না তোমাকে? ওয়াও নাইস। বসেন, নাস্তা পানি দিব? হ্যাঁ নাস্তা পানি দিব? নুডলস দিব নাকি সেমাই দিব, কোনটা দিব? নাকি কাস্টার্ড মিক্স ফ্রুট, কোনটা খাবেন? মিক্স ফ্রুট আর মিক্স। আপনার মতো মেহমানের এখানে নাস্তা নেই। সে এখন আপনাকেও আমি রেডি করে দিলাম। চোখটা বন্ধ করো। ওর আই লুকটা দেখুন। ওর পুরো ড্রেস আপটা কিন্তু আমারই পছন্দ করে বানানো হয়েছিল। আমি কাস্টমাইজ করেছিলাম গজ কাপড় কিনে। টোটাল এই ড্রেসটাতে 10,500 টাকার মতো খরচ হয়েছে সেলাই সহ। আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ভালো লাগতেছে। এবারে ট্রেন্ডিং ড্রেস দেখতে পাচ্ছেন, হাতগুলা পুরাটাই পাথরের কাজের উপর কারচুপি ওয়ার্ক। মাশাআল্লাহ। আপনার তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। পছন্দ হয়েছে ড্রেস? সব সময় পছন্দ হয়, তুমি কি না সবকিছু? আমার সব কিছুই সবাই পছন্দ করে। সবাই দোয়া করবেন যাতে এইভাবে সবার জনগণের সেবা করতে পারি। দেখি পিছনে ফিরে তো আপনার হেয়ার স্টাইলটা দেখেন, সব কিছু ওর মাথা থেকে চুল সব কিছু, মানে কাপড় টাপড় সব আমার পছন্দের, একদম সেম মিলানো। এটা অনেক সুন্দর হয়েছে, বউ ক্লিপটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। এখন আমি আপনাদের বাইকে সালাম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। উনি যাক, এখন আপনারা সবাই দেখেন সালাম করবো। সালামে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামি দাও। সালামি কেন? সালামি দাও। কত টাকা সালামি দেয় আপনারা দেখুন। টাকা বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে টাকা নিতে, কষ্ট হচ্ছে। 100 টাকা নাও। 100 পেলাম, 200, 300,
500 থ্যাংক ইউ। তো গাইজ আমি এখন 800 টাকা টোটাল সালামি পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া আমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড পেয়ে। এখন আমার বেবির দ্বিতীয় ড্রেস পাঞ্জাবিটা পরে দিচ্ছি, কারণ ও এখন ওর নানু বাসে যাবে, ওর নানু থেকে সালামি নিবে বাবা, নানু থেকে সালামি নিবে। কি যে ড্রেসটা পরানো ট্রাই করলাম ওটা এখন ছোট হয়ে গেছে, তাই আর হলো না। তো এখন নুরাজ আর ওর আব্বু মিলে তার নানু বাসায় যাচ্ছে। কুট্টি শোনা নানা যাচ্ছ, সাথে আমিও যাচ্ছি আমার আব্বু আম্মুকে সালাম করতে, তারপর ওখান থেকে নাস্তা করে আবার আমি আমার বাসায় চলে আসবো, কারণ মেহমান আসবে সবাই। চুপ আলগাই ওপরে উঠতেছে নতুন জামাই, নানু মাসি শ্বশুর বাড়ির নতুন জামাই আসছে। জুতো কেন খুলতে হচ্ছে? নানু ভাই চশমা নিয়ে রেডি। বকশিস টকশিস দিয়ে দিও। বাবা তুমি নানু বাসা আসছো, নাস্তা করবে না? আসো, তোমার বাবা নাস্তা করতেছে, আসো না, আসো নাস্তা খেয়ে নাও, টেবিলে বসো। তোমাকে নাস্তা দেয় নাই আকাইদ? এই আকাইদ তোমাকে নাস্তা দেয় নাই? বকশিস না বাবা, সালামি। আরেকটা নাও, একটা কেন নিছো? আরেকটা নাও, আরেকটা নাও, দুইটা নাও। হাতে চিপে রাখি দিছ, দুইটা নিছে দেখো, একটা হাতে চিপে রাখছে, আবার আরেকটা দিয়ে দিছে। দাও দাও দাও। তো এখন সকালবেলায় সবাই নামাজের পর আমার কাজিনরা, আমার জ্যাঠাতো ভাই জ্যাঠাতো বোন সবাই একসাথে এখন আমার বাসায় চলে এসেছে। তো তাদেরকে আমি নাস্তা করার সময় দিলাম, নাস্তা করার পর তারা এখন সবাই মিলে ছবি তুলবে, তাই আমি ছবি তুলে দিচ্ছি। শ্বশুর বাড়ি থেকে দুপুরের দাওয়াত খাই আসি, একজন এদিকে এমন ভাব নিয়ে বসে আছে, শ্বশুরের বকশিসে দিল, দাওয়াতও খাওয়াইলো। এরকম জামাই কয়জনে পাবে? আজকে 4-5 বছর হয়ে গেছে, তারপরে এত আদর, বুড়া কালেও আদর কমবে না। একটু দেখো না, সবাইকে বলো শ্বশুর বাড়িতে দাওয়াত খাই আসছো, আগামী 3 দিন দাওয়াত খাবে, শুধু বন্ধ হবে না। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি আমার এখন শ্বশুর বাড়িতে যাব, আমার নানু বাসায় যাব, তাই। তো তো এখন আমি সাজুগুজু করে এখন চলে যাচ্ছি, তখন প্রায় বিকাল 5টা বেজে গেছে অলরেডি। তো এখন আমরা এখন বেড়াইতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এবার ঈদ লুকটা একটু নর্মালের মধ্যে এসেছি, হালকা নর্মাল। আবার অনেকে বলবে এটা তো তেমন নর্মাল হয় না, অবশ্যই আমার নর্মালের মধ্যে হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি চলে যাচ্ছি। নুরাজের ঈদের এটা 3rd ড্রেস, এখন নুরাজও রেডি হয়ে তার দাদাসে চলে যাচ্ছে, একবার সকালে গিয়েছিল। এখন আমরা আবার ফাইনালি রেডি হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। তো নুরাজের আব্বু এখন অবশেষে রেডি হয়ে গেল, ঈদের নতুন পাঞ্জাবি পরে ফেলছে, সকাল থেকে জুব্বা মোবারক পরছে, তারপর এখন থেকে পাঞ্জাবি। নুরাজ বাই বাই, সি ইউ। হ্যালো নুরাজ, বাই বাই। এদিকে দেখো, বাই বাই, টাটা দিয়ে দাও, মামাকে টাটা দাও, দেখবে না ও। তো গাইস দেখতে পাচ্ছেন ঈদের রাস্তা কত সুন্দর, পরিবেশ মুক্ত।
অনেক সুন্দর খালি পুরা রাস্তা, চিটাগং পুরা খালি হয়ে গেছে। ছোট বড় সবার আনন্দ মিলে আমাদের এই ঈদ উল ফিতর, ছোট বড় সবাই অনেক আনন্দ করে, সবাই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় অনেক সুন্দরভাবে। নুরাজ, নুরাজ বাবা, আমার নুরাজ ঘুরতে যাচ্ছে, বেড়াইতে যাচ্ছে, ওখানেও গরুটা হাতে নিতে হবে, এটা নাকি ওর আম্মা। আম্মা কি সুন্দর, পুরো রাস্তাটা কত খালি। এমনিতে কিন্তু ন্যাচারালি মানে বন্ধের দিন ছাড়া কত সুন্দরভাবে রাস্তাগুলো ব্লক থাকে, জ্যাম থাকে, আর আজকে কত সুন্দর খালি। তো বন্ধুরা, আমি প্রায় আধা ঘন্টা আমার শ্বশুর বাড়ি থেকে হয়ে এখন আমি আমার নানু বাসার দিকে চলে যাচ্ছি। অলরেডি রাস্তায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। সন্ধ্যার মুহূর্তটা অনেক সুন্দর। এই টাইমটাতে কিন্তু নুরাজের আব্বু এদিক দিয়ে আমাদের বাসায় যায়, মানে অফিস থেকে। আজকে আমরা বেড়ানো থেকে যাচ্ছি। আসলে সময় কিন্তু থেমে থাকে না, সময় ঠিকই সব রকম পরিস্থিতিতে সব কিছু চালিয়ে নিয়ে যেতে হয়, কিন্তু সময় ঠিকভাবেই চলে যায়। তো এখন ঈদের দ্বিতীয় দিনে চলে এসেছে আমার নানু বাসা থেকে, আমার ভাই শ্বশুর বাড়ি থেকে সবাই। তো এখন তাদেরকেও নাস্তা করালাম, কিন্তু ঈদের এত ব্যস্ততার মধ্যে সবার ভিডিও ক্লিপ নেওয়া পসিবল হচ্ছে না, তাই ছোটোখাটো যা পেরেছি আপনাদের জন্য আমি ক্লিপ নিয়ে রেখেছি। তো অবশ্যই কেমন হয়েছে জানাবেন। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আমার সব নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফিজ।